সো গাইস, ফাইনালি আমি চুটকির এই ওপরের টপটা বানিয়ে ফেলেছি আর নিচে এবার বানাতে হবে। দেখতেই পাচ্ছো, এখনো এটারও অনেকটা কাজ বাকি আছে, সবে সেলাই করলাম দুই সাইড। তো ও সঙ্গীর পাশে দাঁড়িয়ে কেমন লাগছে বলো? কেমন লাগছে তোমাদের জামাটা? মানে কেমন লাগছে তোমরাও কিন্তু কমেন্টে জানিও। ওপরের টপ আর এখানে কিন্তু স্কার্ট, আর এটা সব থেকে বেশি আমার পছন্দ হয়েছে। তো তোমরা তো দেখতেই পেলে আমি চুটকির জন্য এই জামাটা বানালাম। আর আগে কিন্তু যখন দোকান থেকে কিনেছিলাম চুটকিকে, তখন কিন্তু এই ড্রেসটা পরানো ছিল, যেটা তোমরা প্রথম দিকে দেখতে পেরেছো। তো কোন ড্রেসটা সব থেকে বেশি ভালো হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। তো ছোটবেলা থেকেই আমি পুতুল খেলতে খুবই ভালোবাসি, কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে, এখন একটু লজ্জাই লাগে। বিয়ের আগেও পুতুল খেলতাম আমার বোনের সঙ্গে। তো মেয়ে মানেই আর কি পুতুলের প্রতি অনেক শখ, এটা প্রত্যেকটা মেয়েরই আছে, পুতুল দেখলে মনে হয় কিনি, সে বড় হোক বা ছোট হোক। তো আমার পুতুল খেলতে ভীষণই ভালো লাগে। কিন্তু বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, তাই বলে পুতুল খেলবো না, এটা কোথাও লেখা আছে? তো যাই হোক, রাজ আমাকে অনেক পুতুলই আগে কিনে দিয়েছে, সেগুলো এখন আর আমার কাছে নেই। বাট আমার কাছে এখন আছে 3-4টে পুতুল, মানে 5টা মতোই পুতুল আছে। তো আজকে অনেকদিন পর ভাবছিলাম যে পুতুলের কিছু ড্রেস বানাবো আর কি। তো আমার কাছে ছোট ছোট অনেক কাপড়ও আছে এর মধ্যে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি পুতুলের ড্রেস কিভাবে বানাচ্ছি। আমি মানে আগে, মানে যখন দিদি ছিল, বিয়ের আগে দিদির, তখন আমি দিদি অনেক পুতুল খেলেছি, মেলা থেকে অনেক পুতুল কিনেছি, অনেক ড্রেস বানিয়েছি, সেগুলো মনে পড়ে যে আগে কত পুতুল খেলতাম। এখন আর সেরকম কোনো পুতুলই খেলা হয় না। বাট ভাবছি যে এখন একা একা সারাদিন থাকি, কি করব বুঝতে পারি না, এই টুকটাক এটা করি ওটা করি, পুতুলের ড্রেস বানাবো ভাবছি না। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে ড্রেস বানাচ্ছি পুতুলটার। তো এটার এখন আমি নাম দেইনি, এটার নাম কি দেওয়া যায় বলো তো? রাজ বলো। আমি ভেবেছি এটার নাম কি দেবো, ভুলে গেছি। তো এটার নাম আমি এখনো ঠিক করিনি, তোমরা কমেন্টে জানাও এটার নাম কি দেওয়া যায়। তো এখন আমি এই পুতুলটার জন্য একটা সুন্দর ড্রেস বানাবো, কারণ এই ড্রেসটা আমার পছন্দ হয়নি। তো এটা দোকান থেকে এইভাবেই দিয়েছিল। তো তার জন্য এখন আমি কাপড় বাছবো যে কোন কাপড়টা দিয়ে বানাবো। এখানে অনেক ধরনের কাপড় আছে, আমার কাছে এত ধরনের কাপড় আছে, তো তার মধ্যে থেকে আমি ভাবছি যে আজকে আমি এই প্রিন্টেরই আর কি ড্রেস বানাবো। তো এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো চলো এগুলো বাদবাকিগুলো আমি রেখে দিই। এখানে অনেকগুলো আছে, এগুলো হচ্ছে দর্জির যেই ছাট কাপড়গুলো থাকে সেই কাপড়গুলোই এখানে রয়েছে। এগুলো আমি এর মধ্যে রেখে দিচ্ছি। তো এটার নাম এখনো দেওয়া হয়নি, কি দেবো ভাবছি এই পুতুলটার নাম। চুটকি, চুটকি কেমন রাজ? তো এই পুতুলটার নাম দিয়েছি আমি চুটকি। এবার তোমরা তারপরেও কমেন্টে জানাও যে কি নাম দেওয়া যায়, যদি ভালো লাগে কারোর নাম তাহলে আমি তারপরে এটার নাম আবারও কিছু একটা দিয়ে দেবো। আরো বাকি এগুলো তো আছে, এগুলোরও নাম এখনো ঠিক করা হয়নি। তো চলো এখন আমি এর মাপটা পুরো ভালোভাবে নেব, তারপরে হচ্ছে ড্রেস বানাবো। প্রথমে আমি এর বডি শেপটার আর কি নেব, মাপ নেব। এখানে আমি একটা পেন রেখেছি। সো গাইস, আমি চুটকির এখন আমি ড্রেসটা বানাবো, যার কারণে ওর মাপটা আমি নিয়ে নিচ্ছি, গলার মাপ কেমন হবে সেই হিসাবে আমি কাটবো আর কি। এই যে এখানে হবে হাতা, তো এদিকে এই যে বডি এই পর্যন্ত যাবে আর কি। তো আমি সুন্দর করে এখানে দেখতে পাচ্ছ মাপটা নিয়ে নিয়েছি, আর এখন কিন্তু এটা আমি কাটবো। চলো, দেখতে অনেকটা ইজি, বাট একটু তো কষ্ট হবেই। ছোটবেলা থেকে এসব করতে আমার ভীষণ ভালো লাগে। আমি যেভাবে এঁকেছি সেইভাবেই পুরো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। মা, কি করলাম আমি? ও, এই সাইডটা কাটা হয়নি, এই সাইডটা কাটতে হবে আমার। তো এদিকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। সমস্যা হচ্ছে এটাতে করতে আমার অনেকটাই, পুরো
দেখতেই পাচ্ছ, আশা করি বুঝতে পারছো আমার অনেকটাই সমস্যা হচ্ছে। এদিকে আমি সুন্দর করে সুই সুতোটা গেঁথে নিয়েছি। আর এখন আমি ওপরে যে টপটা আমি বানিয়েছি ওই টপটা সেলাই করে নেব, তারপরে ওর সঙ্গে কুচি দিয়ে আমি একটা ফ্রক ড্রেস বানাবো। তো দেখতে থাকো তোমরা। গাইস, এই পুতুলের জিনিস ছোটবেলা থেকে বানাতে এত ভালো লাগে আমার। ছোট ছোট ড্রেস বানাতে বেশ ভালোই লাগে। সো অবশেষে আমি ওপরের এটা সেট করে নিয়েছি, আর এর সঙ্গে আমার এদিকে আর একটা কাপড় আমি অ্যাড করব, বাট আমি কি কাপড় অ্যাড করব বুঝতে পারছি না। এটার সঙ্গে কি এটা যাচ্ছে রাজ? আই থিঙ্ক যাচ্ছে না, বলো। হ্যাঁ, সে আমার একটা ভালো লাগছে না। তাহলে এটা, এটা মোটামুটি, এটা, এটাও মোটামুটি এভারেজ। তাহলে কোনটা দেবো এর সঙ্গে? এটাই দিয়ে দিই। ঠিক আছে, এটা দিতে পারো। ওকে, তাহলে এটার সঙ্গে এটাই অ্যাড করে দিচ্ছি, চলো। আর এবার ভালো করে সেলাই করতে হবে। সেলাই, আমি বলি সেলাই। চলো, এটা আমি সেলাই করে নিই, তারপরে তোমরা বুঝতে পারবে কেমন বানালাম আমি ড্রেসটা চুটকির, তাই তো? হুম। চলো। এই কোয়েল, বলো। তোমার এইখানে যে দুটো পুতুল রয়েছে এদের নাম কি হবে? এদের নাম আমি এখনো ভাবিনি, তোমরা কমেন্টে জানাও। এদের কি সুন্দর দেখতে, হ্যাঁ? সত্যি সুন্দর দেখতে। কয় তোমার ড্রেস? সবে ওপরের পাটটা বানিয়েছি, এখনো তো অনেকটাই বাকি কাজ। ওপরের টপটা আমার মোটামুটি বানানো হয়ে গেছে, এইভাবে তোমরা বুঝতে পারবে না, পরানোর পর বুঝতে পারবে। তো এখানে আমি এটা কুচি কুচি করব, এটা নিচের পাটটা বানাবো, যার কারণে আমার এটা লাগবে। তিনটে আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে তোমরা বুঝতে পারবে তিনটে দিয়ে কি কাজ হবে। তো চলো, এটা এখন আমি এইভাবে কুচি কুচি করব যতটা সম্ভব। আমি এরকম কালারে একটা নিয়েছি নিচের আর কি বানাবো। এটাকে ভালো করে সেলাই করে নিতে হবে এখন। তোমরা আমার মতো এইভাবে কুচি কুচি করে নেবে, আর এটা পরে ফিনিশিং টাচ দেবে। আমি যেমন পরে একদম শেষে ফিনিশিং টাচ দেব, সেরকম। তো এদিকে আমার স্কার্টের কুচি দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে ফিনিশিং টাচ দেবো, যার কারণে এই যে উপরে এটা দিয়ে সেলাই করব। তো চলো, তাহলেই দেখতে আর কি সুন্দর লাগবে, তাই তো? সো গাইস, ফাইনালি আমার ড্রেস বানানো কমপ্লিট। ওপরের এই যে টপ, আর এখানে কিন্তু আছে এই যে নিচে স্কার্ট। তো আমি একটা টপ আর একটা স্কার্ট বানিয়েছি। তো চলো একবারে চুটকিকে পরানোর পরে দেখি কেমন লাগছে। ড্রেস পরাচ্ছি, গলাটা কেমন লাগছে একটু দেখাও। সুন্দর লাগছে কিন্তু। দাঁড়াও, এটা এখন ভেতরে ঢোকাতে হবে। ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর আমি ড্রেসটা বানাতে পেরেছি। কেমন লাগছে বলো রাজ? এবার হিলটা পরিয়ে দিই। ওর আর একটা হিল কোথায়? এদিকে আমি হিলটা পেয়ে গেছি, হিলটা পরিয়ে দিলাম। একদম ঝাঁকানাকা লাগছে। কেমন লাগছে? সেই লাগছে। ওয়াও, এই ডিজাইনটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তোমার? সো ফাইনালি আমাদের চুটকির ড্রেস কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। তো অনেকদিন পর বানিয়েছি, তো প্রায় অনেকদিন পরে লাস্ট বানিয়েছি ক্লাস 9-এ থাকতে। আর এই যে হচ্ছে চুটকির সঙ্গী। তো কেমন লাগছে দুজনকে বলো। এরপরে আস্তে আস্তে সবার ড্রেস বানাবো। আর এই যে হচ্ছে চুটকির ছোট ছোট দুটো বান্ধবী, বলো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও।
এদের সবার ড্রেস বানাবো আস্তে আস্তে, আর সবে তো এর বানালাম। এই জামাটা বানানো কিন্তু ভীষণই সহজ, যেহেতু আমি অনেকদিন পর বানালাম তার কারণে আমি প্রথমে বুঝে উঠতে পারছিলাম না কেমন ভাবে বানাবো। তো ফাইনালি আমি কিন্তু বানাতে পেরেছি। তো ওর সঙ্গীর পাশে দাঁড়িয়ে কেমন লাগছে বলো, কেমন লাগছে সুন্দর লাগছে। তোমাদের জামাটা? কেমন লাগছে তোমরাও কিন্তু কমেন্টে জানিও। ওপরের টপ আর এখানে কিন্তু স্কার্ট, আর এটা সব থেকে বেশি আমার পছন্দ হয়েছে। আর আস্তে আস্তে আমি সবার জামা কাপড় বানানো শুরু করব, যেহেতু একবার বানিয়ে ফেলেছি এরপরে বুঝতে পারবো। এরপরে চুটকির বয়ফ্রেন্ডেরও জামা বানাবো আমি, তারপরে ছোট ছোট পুচকে দুটো জামা বানাবো। তো চুটকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও, আর ড্রেস বানানো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর এরপর কিন্তু চুটকির বন্ধুর ড্রেস বানাবো। তো এর নাম তোমরা সবাই মিলে একটা ঠিক করে দিও, কমেন্টে জানিও, যার নাম ভালো লাগবে সেটাই দেবো। আর এটার নাম কিন্তু আমরা চুটকি দিয়েই দিয়েছি, আমি আর রাজ দুজনে মিলে। তো কেমন লাগছে জানিও তোমরা কিন্তু। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে, এরকম অনেক ভিডিও থাকবে পুতুলের বিষয়ে। তো পুতুলের বিয়ে দেব, পুতুল কলেজে যাবে, আর অনেক কিছু, ঠিক আছে? তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।